পারলাম বাংলাদেশে কোনো ধর্মের মূল্য নাই, ইসলাম ধর্মের কোনো মূল্য নাই, এবং কি বাংলাদেশের হুজুরদের কোনো মূল্য নাই। বরঞ্চ বাংলাদেশের হুজুররা হচ্ছে মৌলবাদী, জঙ্গিবাদী, এবং কি বাংলাদেশের হুজুররা হচ্ছে এই বাংলাদেশটাকে আফগানিস্তান বানানোর কিংবা পাকিস্তান বানানোর পায়তারা করতেছে। অন্যথায় আমরা যারা হুজুররা আছে আর কি, বাংলাদেশে যে হুজুররা আছে, হুজুররা আরবিতে কিছু লিখছে, সেক্ষেত্রে আপনারা বাধা দিচ্ছেন যে আমার দেশ বাংলাদেশ, আমার বাংলাদেশে কেন আরবি লিখবে? তাহলে আমার বাংলাদেশে আপনি কেন ইংলিশ লিখছেন? ইংলিশ আপনি কেন লিখতেছেন? নাম্বার এক। নাম্বার দুই কথা হচ্ছে যে, গর্ব করে বলি যে আমরা স্বাধীন করেছি, স্বাধীন করেছি, ঠিক আছে, স্বাধীন দেশ। তাহলে আপনি কেন বলেন শুধুমাত্র ভার্সিটির পোলাপানে লিখতে পারবে, ভার্সিটির পোলাপানরা লেখার অধিকার রাখে, আর কেউ লেখার অধিকার রাখে না? কেন? দেশটা কি ভার্সিটির পোলাপানের? মাদ্রাসার পোলাপান কি ভুল করছে? আবার অনেকে বলতেছে যে আরবি লেখে কি আপনি এটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবেন? তাহলে ইংলিশ লিখলে কি এটা কি আমেরিকা হয়ে যাবে না? ইংলিশ লিখলে কি এটা যাই দেশে ইংলিশ বলে আমেরিকা বা আপনি যুক্তরাষ্ট্র ওগুলো হয়ে যাবে না ইংলিশ লিখলে? আপনি আপনার কথায় অটল আছেন, আপনি ইংলিশ লিখতে পারেন, আর আমরা আমাদের ধর্মকে, আরবিকে, যদি কোনো জায়গায় আরবি কিছু লেখা হয় সেক্ষেত্রে আপনারা আরবি লিখতে দেন না। আবার ছাত্ররা বলে যে আমরা বলেছি যে আমরা আরবি লিখবো না, আমরা বাংলা লিখবো। আপনারা সেক্ষেত্রে আপনারা তাকে বাধা দিচ্ছেন যে আপনারা লিখতে পারবেন না, আপনাদেরকে এই অনুমতি দিয়েছে কে, আপনাদেরকে অধিকার দিয়েছে কে, আপনাদেরকে এই সাহস দিয়েছে কে? কেন ভাই? আপনারা বলেছেন না যে স্বাধীনতা, যদি স্বাধীনতাই হয়ে থাকে এইটা, তাহলে শুধুমাত্র ভার্সিটির পোলাপানি লিখতে পারবে আর মাদ্রাসার পোলাপানি লিখতে পারবে না, তাহলে এই স্বাধীনতা আপনারা কই পাইলেন? এই স্বাধীনতা আপনাদেরকে কে দিল? এটাকে আমরা স্বাধীনতা বলি? ধিক্কার জানাই এই স্বাধীনতার উপর। যে স্বাধীনতা একটা দেওয়ালের মধ্যে লিখবে, সে আরবিতে লিখছে, তার মানে কি এটা কি আফগানিস্তান হয়ে গেছে? এটা মৌলবাদী হয়ে গেছে? এটা জঙ্গিবাদী হয়ে গেছে? কেন আপনি সে ইংলিশে লিখছেন? তাহলে সেটা কে বলবে? একটা বিষয় হচ্ছে যে এখানে স্বাধীনতা হওয়ার পর, হ্যাঁ স্বাধীন হয়েছে যেটা আমরা মনে করি, স্বাধীন হওয়ার পর এখন স্বাধীনতা পাবে, হ্যাঁ, সে এটা বলতে পারেন যে ভাই কিছু অংশ আরবি লেখেন, কিছু অংশ আপনি বাংলা লেখেন, বা কিছু অংশ আপনি অন্য অন্য ভাষায় লেখেন। কিন্তু আপনি লেখার পর একটা বাংলা একটা আরবি ভাষা লিখছে, লেখার পর আপনারা সেটাকে মুছে দিচ্ছেন, আপনারা সেটাকে মুছে দিচ্ছেন, আপনারা সেটাকে একেবারে আপনারা নিষেধ করে দিচ্ছেন। অথচ আপনারা বলতেছেন যে, আবার মুছার পর আপনারা বলতেছেন যে মৌলবাদী, জঙ্গিবাদী, আফগানিস্তান বানিয়ে ফেলবে, এগুলা বলতেছেন কেন? তারা কি বাংলাদেশের নাগরিক না? তাদের কি অধিকার নেই? তাদের কি লেখার ইচ্ছা নাই? স্বাধীনতা নেই তাদের? আওয়ামী লীগ সরকার যা করেছে, আপনারা তো তাই করতেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে মানে বলতে পারতো না, মানুষ কথা বলতে পারতো না, মানে কোনো স্বাধীনতা ছিল না। এখন তো সেইটাই দেখতেছি আমি। এরপর কথা হচ্ছে হুজুররা এতদিন কোথায় ছিল? হুজুররা কোথায় ছিল? আন্দোলন করেছে মূলত কারা? ছাত্ররা। এখানে যদি হুজুররা নামতো, এই বিষয়ে আমরা অনেক কথা বলেছে, অনেক হুজুররা আগে অনেক কথা বলে ফেলেছে। তো হুজুররা যদি নামতো তখন তাহলে কি বলতো? জঙ্গিবাদী, এমনিই তো মানে জামাত শিবির বলে বলে অনেক কিছুই বলেছে। জামাত শিবিরের লোকটা নামছে, জামাত ইসলাম নেমেছে, অনেক কিছু বলেছে। যদি হুজুররা নামতো তাহলে দেখতেন যে অনেক ঝামেলা হতো। সেক্ষেত্রে আপনাদের ছাত্রদের যে আন্দোলনটা ছিল বহির্বিশ্বে, মানে সোজা কথা দাম পেয়েছে, সে দামটা পেত না। সুতরাং হুজুররা এই জন্য নামেনি, তাহলে হুজুররাও কিন্তু পিছপা হতো না। আর কত আপনারা এরকম ভাবে মানে ইসলামকে আপনারা কিভাবে ঠকাবেন? আমরা মুসলমান, আমাদের অগ্রাধিকার কি? আমরা, আমাদের জান্নাতি ভাষা আরবি, আমাদের কোরআনের ভাষা আরবি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি ছিলেন। আমাদের আরবিকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। আরবিকে প্রাধান্য না দিয়ে আমরা বরঞ্চ ইংলিশকে প্রাধান্য দিয়েছি। আমরা বাংলার পরে ইংলিশ রেখেছি। উচিত ছিল আমাদের মাতৃভাষাকে ভালোবাসা উচিত। হ্যাঁ, এটা আছে, শরীয়তে আছে মাতৃভাষাকে আপনি ভালোবাসবেন, বাংলাকে আপনি প্রথমে রাখেন, বা বাংলা আরবিকে আমরা সমন্বয় করা উচিত ছিল। সেটা না করে আমরা ইংলিশকে প্রাধান্য দিয়ে দিচ্ছি। সব জায়গায় আমরা ইংলিশ ব্যবহার করি। আপনি ইংলিশে লিখবেন, কোনো সমস্যা নেই। আরবিতে লিখতে গেলে তখন এটা জঙ্গিবাদী হয়ে যায়, তখন সেটা হয়ে যায় মৌলবাদী। এই বিষয় নিয়ে কথা বলার অনেক কিছুই আছে, মনে অনেক কষ্ট আছে। হ্যাঁ, যে এভাবে আমরা তহমত দিচ্ছি, এভাবে আমরা কথা বলতেছি, এটা ঠিক না। এটা একটা রাজনীতি হয়ে যাচ্ছে। এটা একটা, আমরা যে উদ্দেশ্যে আমার ছাত্র ভাইরা লড়ছে, সেই উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না।